হ্যালো বন্ধুরা, পথের পাঁচালীর বইটির অষ্টম শ্রেণীর পথের পাঁচালীর বইটির প্রথম অধ্যায়ের কিছু শর্ট কোশ্চেন দেখে নাও আজকে। প্রথম প্রশ্ন যেটা আছে, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক কোথায় কখন কি দেখিতে যাইতেছিল? নিশ্চিন্দপুরের কয়েকজন লোক কোথায় কখন কি দেখিতে যাইতেছিল? উত্তরটি হবে, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক গ্রামের বাহিরের মাঠে সরস্বতী পূজার বৈকালে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। আবার বলছি, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক গ্রামের বাহিরের মাঠে সরস্বতী পূজার বৈকালে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। ২ নম্বর প্রশ্ন, হরিহর কার সঙ্গে কিসের পরামর্শ আঁটিতে লাগিল? আবার বলছি, হরিহর কার সঙ্গে কিসের পরামর্শ আঁটিতে লাগিল? উত্তরটি হবে, হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। ৩ নম্বর প্রশ্ন, অপু ঝোপের মধ্যে কি দেখতে পেয়েছিল? অপু ঝোপের মধ্যে কি দেখতে পেয়েছিল? উত্তরটি হবে খরগোশ। ৪ নম্বর প্রশ্ন, নদীর ধারে ইটের পাজার মতো কোন জিনিস অপুর নজরে পড়ে? নদীর ধারে ইটের পাজার মতো কোন জিনিস অপুর নজরে পড়ে? উত্তরটি হবে, নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে পুরানো কালের নীলকুঠির জ্বালাঘরের ভগ্নাবশেষ অপুর নজরে পড়ে। আবার বলছি, নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে পুরানো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ অপুর নজরে পড়ে। ৫ নম্বর প্রশ্ন, মাঠের ঝোপঝাপগুলো কিসে ভরা? মাঠের ঝোপঝাপগুলো কিসে ভরা? উত্তরটি হবে, মাঠের ঝোপঝাপগুলো উলুখড়, বনকলমি, সোদাল এবং কুল গাছে ভরা। আবার বলছি, মাঠের ঝোপঝাপগুলো উলুখড়, বনকলমি, সোদাল ও কুল গাছে ভরা। তারপর ৬ নম্বর প্রশ্ন, মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত কিসের গল্প করিতে লাগিল? মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত কিসের গল্প করিতে লাগিল? উত্তরটি হবে, নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের আবার বলছি, নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিল সে গল্প করিতে লাগিল। তারপর ৭ নম্বর প্রশ্ন, তাদের মধ্যে কোন কোন সংবাদের আদান প্রদান হইতে লাগিল? তাদের মধ্যে কোন কোন সংবাদের আদান প্রদান হইতে লাগিল? উত্তর, তাদের মধ্যে বর্তমানকালের দুর্মূল্যতার, আষাঢ়র বাজারের কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। তারপর প্রশ্ন আছে ৮ নম্বরের। ৮ নম্বর প্রশ্নটি দেখো, সেকালের কুটিটা কিসের মতো দাঁড়িয়েছিল? সেকালের কুঠিটা কিসের মতো পড়িয়াছিল? উত্তরটি হবে, প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। ৯ নম্বর প্রশ্ন, বাড়ি ফিরিবার পথে অপু কোন ফল ছিঁড়িবার জন্য হাত বাড়াইল? উত্তরটি হবে আলকুশি। বাড়ি ফিরিবার পথে অপু আলকুশি ফল ছিঁড়িবার জন্য হাত বাড়াইল। ১০ নম্বর প্রশ্নটি হলো, অপুর দিকে চাহিয়া সর্বজয়া কি বলিল? অপুর দিকে চাহিয়া সর্বজয়া কি বলিল? উত্তরটি হবে, অপুর দিকে চাহিয়া সর্বজয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব, কেমন হলো তো কুঠির মাঠ দেখা? মানে অপু বলেছিল কুঠির মাঠ দেখার কথা, তো তাই সর্বজয়া বলেছিল কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব বলেছিলে, তো কেমন তোমার কুঠির মাঠটি দেখা হলো তো? এই কথাটি সর্বজয়া বলেছিল। তো প্রথম অধ্যায় থেকে এই 10টি প্রশ্ন তোমরা পড়ে নিও ভালো করে।
নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে এরকমই কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য বের করে রাখবো। তোমরা অবশ্যই সেগুলো পড়ো, কারণ পরীক্ষার সময় তখন কিন্তু অনুশীলন থেকে প্রশ্ন খুব কমই হয়। যতদূর সম্ভব ভেতর থেকেই, মানে অধ্যায়গুলো থেকেই প্রশ্নগুলো কিন্তু এই ধরনের শর্ট কোশ্চেনগুলো কিন্তু থাকে পরীক্ষাতে। তাই শর্ট কোশ্চেনগুলো তোমরা পড়ো। আর যদি আমার হ্যান্ডরাইটিং বুঝতে, হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।